সাকসেস ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন। বেশ কয়েক মাস আগে আমরা যখন saudagar.com-এর যাত্রা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা ওই ডেস্টিনেশনের কথা মাথায় ছিল না, একটা জার্নিই নিয়েছিলাম। উদ্দেশ্যটা ছিল সব রকমের উদ্যোগ এন্টারপ্রেনারশিপকে প্রমোট করা। আবার যখন আমরা একটা নতুন যাত্রা শুরু করছি উদ্দেশ্যটা একই থাকছে, এন্টারপ্রেনারশিপ প্রমোট করা। আমাদের এই যাত্রাতেও শরিক হয়েছেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে মিস্টার অশোক লাহা, ইন্টেরা আইটির ফাউন্ডার এমডি। লেটস স্টার্ট আওয়ার নিউ জার্নি। দেখা যাক আজকে আমাদের সঙ্গে কোন কোন অতিথি এসছেন। বিভিন্ন নাগরিক স্বচ্ছন্দের কাজের প্রশাসনিক তদারকি বা পরিচালনার পোশাকি নামে গভর্নেন্স। তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের মাধ্যমে নাগরিক সুযোগ সুবিধা পরিষেবার ক্ষেত্রে আরও স্বচ্ছতা, আরও গতি কি করে আনা যায় সেই সব নিয়ে নিরন্তর কাজ করে চলেছেন এরা। এই যে স্মার্ট সিটির শব্দবন্ধ মুখে মুখে ঘোরে, তাতেই বা তথ্য প্রযুক্তির ব্যবহার কত আর কিভাবেই বা তা আম জনতার জন্য আরও স্বচ্ছতা নিয়ে আসবে, আরও গতি আনবে, শুনে নেব আমাদের আজকের অতিথি ডেলয়েট ইন্ডিয়ার অরিন্দম গুহর কাছে। তথ্য প্রযুক্তির ব্যবহার যারা করেন তাদের কথা তো শুনবই, সেই সঙ্গে শুনবো তথ্য প্রযুক্তির কর্ণধার বা কর্মীরা কি ভাবছেন ই গভর্নেন্সের গতি প্রকৃতি নিয়ে। তারাও নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন আমাদের দেশে ই গভর্নেন্সের প্রচেষ্টাকে পরবর্তী পর্যায়ে উত্তরণ ঘটাতে। ইন্টেরা আইটি এমনই এক সংস্থা, প্রায় গোটা বিশ্ব জুড়ে তাদের সফল ব্যবসা। আমাদের আজকের পরের অতিথি তাই ইন্টেরা আইটির জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর শাফি দে। তামাম দুনিয়া জুড়ে এনারা দিয়ে বেড়ান পরামর্শ সরকারি এবং বেসরকারি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার পরিভাষায় এনাদের তাই বলা হয় উপদেষ্টা। সঠিক সময় সঠিক পথ নির্দেশ করে ব্যবসার বা সরকারি কাজকর্মের গতিপথ ঘোরানো বা আরও এগিয়ে নিয়ে চলাই এদের মুখ্য কাজ। এই ধরনের সরকারি কাজে কর্মে তথ্য প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বেড়েই চলেছে। আর সেই সব নিয়ে আলোকপাতের জন্য আমাদের আজকের অতিথি KPMG ইন্ডিয়ার প্রদীপ ভৌমিক। নমস্কার, গুড মর্নিং। কয়েক মাস আগে saudagar.com-এ আমাদের যে যাত্রা শুরু হয়েছিল সফল সওদাগর এবং যারা সওদাগর হতে চান তাদের নিয়ে, সেই যাত্রাটাই এখনও চলছে। তখন ছিলাম ডিঙিতে, এখন আমরা এসেছি ডাঙায়। তো এই যে ডিঙি থেকে ডাঙায় এসেছি, যাত্রাটা চলবে। আর ইনফরমেশন টেকনোলজির আর একটা মানে বোধহয় এই যে ইনফরমেশন সুপার হাইওয়ে, তো এখন আমাদের যাত্রাটা নতুন পর্বে ওই ইনফরমেশন সুপার হাইওয়ের যাত্রায় আমরা যাত্রা করব। এবারও আমাদের সঙ্গে থাকবেন কিছু সফল উদ্যোগপতি বা যারা উদ্যোগপতিদের দিশা দেন সেইরকম কিছু মানুষজন, যাতে আমরা আলটিমেটলি একটা দিশা দিতে পারি। আজকে আমাদের সঙ্গে আছেন ইন্টেরা আইটির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার অশোক লাহা। নমস্কার। আছেন মিস্টার প্রদীপ ভৌমিক, নমস্কার। উনি KPMGর পার্টনার। আছেন মিস্টার অরিন্দম গুহ, উনি ডেলয়েটের পার্টনার। আছেন শাফি দে, ইন্টেরা আইটির জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর। তো আমি প্রথম শুরু করব মিস্টার লাহাকে দিয়ে। এই যে এখন ই গভর্নেন্স অর্থাৎ গভর্নমেন্ট সেক্টরে ভীষণভাবে তথ্য প্রযুক্তির একটা ব্যবহার শুরু হয়েছে এবং তার থেকে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে। আপনার তো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এইটার আপনি কী দেখছেন, মানে এর যাত্রাপথটাকে কীভাবে দেখছেন? I think it's doing pretty good, excellent. That it's long overdue. You know, you have to go through all the paperwork and everything else. Right now, at least they're all online, which also means that no middleman, which also means that it's much faster and much productive. So I think that it's supposed to be done. It's very, very good. And, you know, it's the right direction. It needs to be done. It must be done. এইটা যে শুধু শহরেই থেমে আছে তা কিন্তু নয়। এখন আপনি যদি দেখেন আমাদের দেশে অ্যাটলিস্ট বোধহয় 10টা স্টেট রাইট টু পাবলিক সার্ভিসেস অ্যাক্ট এনেছে, যেখানে তারা গ্রাম শহর সব জায়গার মানুষকে বলছে যে কতগুলি নির্ধারিত সার্ভিস আমরা গ্যারান্টি দিচ্ছি এই সময়ের মধ্যে দেব, যদি আপনারা আমাদের ঠিকমতো ডকুমেন্টেশন দিয়ে দেন। সেখানেও কিন্তু আইটির একটি বড় রোল আছে এই দুটোতেই। ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট সার্ভিসেস, স্মার্ট সিটিজ, সেটা তো আমরা জানি যে তথ্য প্রযুক্তি ছাড়া হবে না। সেখানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের রোল আছে, সফটওয়্যার অ্যাপ্লিকেশনের রোল আছে, ক্লাউডের রোল আছে। সিমিলারলি এই রাইট টু পাবলিক সার্ভিসেসেও কিন্তু তথ্য প্রযুক্তির একটি বিরাট রোল, কারণ আমাদের দেশে বিভিন্ন ডিপার্টমেন্ট এক লেভেল অফ সফিস্টিকেশনে নেই, অনেক ডিপার্টমেন্টই আইটি নেই বা তথ্য প্রযুক্তি নেই। কিন্তু আমরা বিভিন্ন স্টেটে দেখেছি তথ্য প্রযুক্তি ইউজ করে এই যে মনিটরিংয়ের ব্যাপারটা, যে কোন ডিপার্টমেন্টে কাজটি আটকে আছে সেটি দেখা এবং তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দিয়ে সেটিকে ট্যাকেল করা,
এখানে কিন্তু তথ্য প্রযুক্তির বিরাট একটি রোল এসে যাচ্ছে। আপনি তো বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে ই গভর্নেন্সের সঙ্গে ভীষণভাবে জড়িত, তো আপনি একটু যদি আমাদের বলেন যে কী ধরনের কাজ এখন হচ্ছে বা ভবিষ্যতে আর কি ধরনের কাজ হতে পারে এই ক্ষেত্রে। এখন খুব রিসেন্টলি একটা আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন, একটা ওই ন্যাশনাল অ্যাগ্রি মার্কেট বলে একটা জিনিস কনসেপ্ট হয়েছে। সেটা কি করছে, বিভিন্ন যে রাজ্যে যে মান্ডি বলে একটা সিস্টেম আছে যেখানে সমস্ত বাজার, যেটা যে অ্যাগ্রি কমোডিটিস যেখানে আসছে, এখন কি হয়, এখন হচ্ছে যে অনেকগুলো মান্ডি আছে, সেখানে যারা কৃষক আছে তারা তাদের নিজস্ব যে ফসল আছে সেটা নিয়ে যাচ্ছে, ট্রেডার্স যারা ওখানে কাছাকাছি যারা কাজ করে তারা আসছে, সেখান থেকে কিনছে জিনিসগুলো নিয়ে, তারপর তারা যেভাবে হোক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। এই ন্যাশনাল অ্যাগ্রি মার্কেট যে এটা একটা পোর্টাল, একটা ওয়েবসাইট যেটা কিনা অ্যাক্সেসড হবে, ভিশন হচ্ছে সমস্ত স্টেট থেকে। কিন্তু আপাতত ধরুন 8-9টা স্টেট নিয়ে এটা লঞ্চ হয়েছে কিছু 1.5 মাস আগে, 1.5-2 মাস আগের কথা বলছি। 8-9টা স্টেট নিয়ে যে জিনিসটা লঞ্চ হয়েছে, সেখানে যে কোনো ট্রেডার যে কোনো স্টেটের যে কোনো কমোডিটিতে ট্রেড করতে পারে। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে আপনি কৃষকদের কথা ভাবুন, কৃষকদের জন্য মার্কেট ওপেন হয়ে গেল, প্রাইস ডিসকভারি ট্রান্সপারেন্ট হয়ে গেল, অ্যান্ড মানে অনেক ফ্লেক্সিবিলিটি হয়ে গেল, মানে যেগুলো কিনা আমি একজন ট্রেডার হিসেবে এখানে বসে পাচ্ছি না, সেটা আমি পেয়ে যাচ্ছি অন্য জায়গা থেকে। আগের আমরা যেটাকে বলে থাকি ই গভর্নেন্সের যে প্ল্যানটা, এনইজিপি আগে যেটা মেইন যেটা থেকে শুরু হয়েছিল, সেখানে যেমন ছিল হচ্ছে যে এই সার্ভিস পৌঁছানোর যে ব্যাপারটা, সেটা অনেকটাই ধরুন সিটি সীমাবদ্ধ, মানে আরবান সীমাবদ্ধতার মধ্যে ছিল। আস্তে আস্তে দেখা যাচ্ছে সেটাকে রুরালের দিকে কি করে নিয়ে যাওয়া যায়, কি করে আমাদের রুরাল পপুলেশনকে বেনিফিট করানো যায় তার দিকে অনেকটা ফোকাস চলে এসছে, এবং সেই লাইনে অনেক কাজ হচ্ছে, সো হুইচ ইজ ভেরি এনকারেজিং। এর সঙ্গে একটা ভীষণভাবে জড়িত কিন্তু অ্যাওয়ারনেস, মানে আমি একটা সিস্টেমকে রাখলাম কিন্তু যে ইউজার সে হয়তো জানে না হাউ টু ইউজ ইট। তো এই ব্যাপারে কি ধরনের কাজকর্ম হচ্ছে, বা এখানে তথ্য প্রযুক্তি সংস্থাগুলোর কোনো ভূমিকা বা রোল কি থাকছে? আমরা দেখছি যে লোকে খুবভাবে মোবাইল ইউজ করছে, তো অনেক এই যে আইটি পলিসি যেগুলো গভর্নমেন্ট করছে বা বিভিন্ন রকমের স্কিম, এগুলো তোমার মোবাইল সংস্পর্শে তো লোকে ইউজ করতে পারছে। আর গ্রামের লোকেরাও তোমার বার্থ সার্টিফিকেট থেকে নিয়ে তোমার আধার, তোমার প্যান কার্ড, ভোটার্স কার্ড থেকে ডেথ সার্টিফিকেট সব কিছু অনলাইন হয়ে গেছে। আর এটা বলা ভুল যে ইন্ডিয়ানসরা বোধহয় এতটা আইটি জানে না বা কম্পিউটারের সঙ্গে, ইন্ডিয়ানসরা খুব শিগগির শিখতে পারে। উই আর ভেরি অ্যাডাপ্টেবল, উই ক্যান লার্ন ফাস্ট। আর আমার মনে হয় যে গভর্নমেন্টের এই যে নতুন স্কিমগুলো, দে আর মেকিং লাইফস মাচ ইজিয়ার। ট্রান্সপারেন্সি ইজ দ্য কি ওয়ার্ড today. Transparency is into the lives of all the rural and urban in all sections of the society. আপনি এখনকার ইনকাম ট্যাক্স রিটার্ন কম্পেয়ার করুন সে 10-12 বছর আগেকার সময়। এই যে ট্রানজিশনটা হয়েছে, আজকে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা হ্যাজ বিকাম সো স্মুথ ইন জেনারেলি স্পিকিং। হ্যাঁ, অনেক সুবিধা হয়েছে, আমরা পুরো জিনিসটাকে ডিজিটালি করতে পারি, জিনিসটা আমাদের রিটার্নসগুলো অ্যাকসেপ্টেড হচ্ছে, আমরা ডিজিটালি জানতে পারছি, আমরা আমাদের রিফান্ড পর্যন্ত যদি পাই সেটা ডিজিটালি দিতে পাই, ফেরত পেয়ে যাচ্ছি। সেম এক্সাম্পল আপনি দেখতে পাবেন পাসপোর্ট দেওয়া পাওয়া এই ব্যাপারটাকেই পরিবর্তন করে দিয়েছে। একটা এক্সাম্পল আমাদের এই দেশের একটি রাজ্যে আছে যেখানে কিনা সেলফ হেল্প গ্রুপস, সেই সেলফ হেল্প গ্রুপসগুলিকে যখন তারা নিজেদের ছোট বিজনেসটাকে চালাতে চায়, তাদের জন্য গভর্নমেন্ট থেকে ছোট ট্যাবলেটের ওপরে সফটওয়্যার দিচ্ছে, যেটা থেকে তারা তার ছোট অ্যাকাউন্টিং যেটা সেটা ম্যানেজ করতে পারবে, তাদের গাইডেন্স এটসেট্রা এই সমস্ত কিছু ওই ট্যাবলেটসের মধ্যে থাকছে। ট্রেনিংটা কে দিচ্ছে? ট্রেনিং অফকোর্স একটা দিতে হচ্ছে ফ্রম দ্য ডিপার্টমেন্ট, এবং একটা সেট অফ ফার্স্ট ট্রেনিংস হচ্ছে, বাট অনেকটাই ইনটিউটিভ হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে ইউজ করা, যেহেতু নিজে আমার ভাষাটাতে আমি দেখতে পাচ্ছি, আমি আমার ভাষায় ইন্টারঅ্যাক্ট করতে পারছি, প্লাস জিনিসটা ডিজাইন এমনভাবে করা হচ্ছে যে ইট বিকামস সো ইনটিউটিভ টু ইউজ। আর একটা জিনিসও আমার মনে হচ্ছে একটু পাল্টেছে, যে 2-3টে জিনিস হচ্ছে। একটা হলো এখন ক্লাউড এসে যাওয়ায় এখন কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন প্রসেসিং ওই অফিসে আর করতে হচ্ছে না। তুমি যদি দেখো এই যে গ্রামের দিকে যে রাইট টু পাবলিক সার্ভিসেস আমি বললাম, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট একটা সেন্টার থেকে দেওয়া হচ্ছে তথ্য প্রযুক্তি ইউজ করে। বেশিরভাগ ক্ষেত্রেই সেই সেন্টার কিন্তু গভর্নমেন্ট চালাচ্ছে না, তারা সেটা লোকাল একটা ভিলেজ লেভেল এন্টারপ্রেনারকে দিয়ে দিয়েছে, যে কমার্শিয়াল বেসিসে সেটা চালাচ্ছে, যেখানে যেখানে সাপোর্ট দরকার গভর্নমেন্ট সেখানে সাপোর্ট দিচ্ছে। এছাড়াও আমি কিন্তু দেখতে পাচ্ছি যে মানে অনেকগুলো জিনিস, মানে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এটা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মতো, যে পুরো সেই লেভেলের, এবং কতগুলি ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু সেন্ট্রালাইজ করে রাখা আছে।
কারণ সব জায়গায় সেই কাজ করার জন্য লোক পাওয়া যাবে না গভর্নমেন্টে, সেইগুলো প্রাইভেট সেক্টরকে দিয়ে অন ক্লাউড মোড সেন্ট্রাল প্রসেসিংয়ের থ্রু দিয়ে করা হচ্ছে। আর একটা জিনিসও যেটা হচ্ছে, যেটা একটা খুব ভ্যালিড পয়েন্ট তুমি একটু আগে বলছিলে, সেটা হলো যে ইন্টারনেট পেনিট্রেশন। এখন এই ডিপার্টমেন্ট অফ টেলিকম কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্কের যে প্রকল্পটা নিয়েছে সব স্টেটে, তারা বলছে যে আমরা গ্রাম পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট কালেক্টরের থেকে গ্রাম পঞ্চায়েত অব্দি কানেক্টিভিটি দিয়ে দেবো অপটিক্যাল ফাইবার কেবলের থ্রু দিয়ে। যেখানে যেখানে প্রাইভেট সেক্টর ইন্টারেস্টেড হবে, যেখানে পোটেনশিয়াল আছে তারা করবে, বাকি জায়গায় স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে পয়সা দিয়ে সেটা করবে। তাতে কিন্তু নেটওয়ার্ক অনেক স্ট্রং হয়ে যাবে, কানেক্টিভিটি বেটার হয়ে যাবে। আর মোবাইল অ্যাপ্লিকেশন তো প্রদীপ বললই, আমরা সব ক্ষেত্রে দেখছি সব অ্যাপ্লিকেশনই, যেটা মিস্টার লাহাও বললেন, ইনটুইটিভ, ইউজার ফ্রেন্ডলি, ইউজার ইন্টারফেসটা অনেক বেশি ফ্রেন্ডলি, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে, ইভেন এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি। সো আমার মনে হচ্ছে কোথাও একটা পুরো জিনিসটা একটা কালমিনেশনে আসছে। শুধু তথ্য প্রযুক্তিতে কিছু হবে না, পুরো ইনস্টিটিউশনাল ব্যাপারটা যদি আমরা সামাল না দিই তাহলে কিন্তু যারা সিটিজেন তারা বেনিফিট পাবে না। আমি একটু জানতে চাইবো যে এই যে বললেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো তুমি একটা সফটওয়্যার কোম্পানিতেই রয়েছো, উইদিন এ সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা সফটওয়্যার কোম্পানি, সেইখানে কতটা তোমরা নিজেরা এটাকে ফলো করো, কতটা পেপারলেস অ্যান অর্গানাইজেশন হ্যাজ বিকাম, কতটা ভার্চুয়াল, কতটা, এইটা যদি একটু আলোকপাত করে দাও। এখন সাধারণ লোকের জীবনে যখন পেপার কমে যাচ্ছে, আমরা সব কিছু যখন অনলাইন করছি, পেমেন্ট করছি, আমাদের একটা কোথাও একটা ট্রাস্ট বিল্ড হয়েছে যে অনলাইনে আমরা ট্রানজ্যাকশন করলে মোস্ট প্রবাবলি উইল নট বি চিটেড, মোস্ট প্রবাবলি ইট উইল গো থ্রু, উই ক্যান বাই থিংস, উই ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট, উই ক্যান অ্যাপ্লাই ফর অ্যান আধার কার্ড। তো এখন আস্তে আস্তে সেটা ইট ইজ কামিং ইন টু প্র্যাকটিস। পুরো ব্যাপারটা ভার্চুয়াল প্লেনে চলে যাচ্ছে। এটা যেমন আমার প্রচুর তথ্য, মানে একটা হিউজ তথ্য ভাণ্ডার, তার মধ্যে উনি একটা তথ্য দিচ্ছেন, উনি একটা ডেটা দিচ্ছেন, বিভিন্ন দিক থেকে ডেটা এসে ওখানে ডাম্পড হচ্ছে। তো এই ডেটা চুরি যাওয়া একটা হতে পারে, ডেলিবারেটলি হতে পারে বা এমনি হতে পারে। তো এইটার প্রোটেকশনের ক্ষেত্রেও কতখানি আমাদের, মানে আমরা কতটা নিরাপদ আর কি? There's a fact of life today, the hacking will be there. The smartest people on earth, they'll be there, they'll hack it. So I'm not saying that this whole system is secure, but there's enough security there today, backup and everything else there, so fire alarm there, all other stuff. So I put it's a 90% secure. Is it 100% secure? No. So I put it's a most of the time, most of the thing, they are very secure. They're secure right now. I'm not worried about it. ই গভর্নেন্সটা একটা মিনিংফুল জায়গায় নিয়ে যেতে গেলে সেখানে এত বেশি ডেটা, এত বেশি ইনফরমেশন থাকছে, সরকার কি এই যে উনি যে নিরাপত্তার কথাটা বললেন সেইগুলো সরকার ওয়াকিবল, বা সরকার সেই স্টেপগুলো, প্রিএমটিভ মেজার্সগুলো নিচ্ছে, কিভাবে নিচ্ছে? দু তিনটে জিনিস আছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে এটার মধ্যে। আপনি চিন্তা করুন, আজকে আপনার ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, ব্যাঙ্কগুলো আপনাকে, আমাদের সবাইকে কি পরিমাণে বোমবার্ড করছে উইথ ইমেলস অ্যান্ড উইথ এসএমএসএস, যে এই দেবেন না, সেই দেবেন না, চাইলে পরে দেবেন না, এটসেট্রা এটসেট্রা করে চলেছে। এই অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে কিন্তু বিল্ড হয়ে গেছে আউট অফ দিস প্রসেস, মানে অনেকের মধ্যে। আমি সার্টেন যে এই অ্যাওয়ারনেসটা বিল্ড হয়েছে যে এটা করা উচিত নয়, কারণ দিস ইজ সাউন্ড সাসপিশিয়াস, মানে আমি এটা, আই শুড নট বি ডুইং দিস। এই অ্যাওয়ারনেসটা ইকুয়ালি ইন ইকুয়াল ওয়ে ইন দ্য, মানে ই গভর্নেন্স প্রোগ্রামের মধ্যে বিল্ড ইন করা আমার মতে আরও দরকার, যেখানে হয়তো অনেকটা কাজ বাকি আছে। এখন টেকনোলজির জন্য ইনিশিয়েটিভ শুরু হয়েছে, আমি জানি কিছু স্টেটসে ওয়েস্টের দিকে সাইবার কাজ শুরু হয়ে গেছে, মানে কনসালটেন্টসরা সাইবারের সিকিউরিটির ওপরে কাজকর্ম করছে, স্পেসিফিকেশনস ডিরাইভ করছে, কী ধরনের টুলস, কীভাবে অ্যাটাক দেখবে, কী অ্যানালিটিক্স করবে টু ফাইন্ড আউট যে কোথা থেকে ইস্যু হচ্ছে, এটসেট্রা এটসেট্রা, ওই জিনিসটা করে চলেছে। বাট হ্যাভিং সেড দ্যাট, এই যে হিউজ ওয়ার্কফোর্স অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, তাদের অ্যাওয়ারনেসটা আজকে কোথায় আছে এবং কোথায় নিতে হবে, এই গ্যাপ প্রবাবলি এর মধ্যে অনেক বেশি কাজ দরকার। আমার তো মনে হচ্ছে প্রদীপ যেটা বললো, রিয়েলাইজেশন ইজ ভেরি মাচ দেয়ার, ইন্ডিভিজুয়াল লেভেলে রিয়েলাইজেশন অনেক বেড়েছে এবং গভর্নমেন্টের তরফে তো রিয়েলাইজেশন ইজ ডেফিনেটলি দেয়ার। কিন্তু আমার মনে হয় এখানে আরেকটি জিনিস আমাদের একটু দেখতে হবে, যেটা কিন্তু তথ্য প্রযুক্তির সঙ্গে লিঙ্ক না, সেটা হলো আমাদের লিগ্যাল সিস্টেম। আমাদের কোর্ট প্রসেসে যে ধরনের ডিলে এখনও আছে, তাতে কিন্তু কোনো রকম ব্রিচ হলে রেমেডি পেতে বহুদিন লেগে যাবে, যেটি অন্যান্য যেসব দেশ ই গভর্নেন্সে সত্যি প্রগতি করেছে তারা কিন্তু সেই দিকটাও ভালোভাবে অ্যাড্রেস করেছে। আমার মনে হয় সেইখানেই তথ্য প্রযুক্তির অ্যাপ্লিকেশনটা, সে আপনি ই কোর্টসই বলুন বা কোর্টের যে কোনো প্রসেসকে অটোমেট করা বলুন, সেটা কিন্তু পিছিয়ে আছে আমাদের দেশে, এবং সেটা কিন্তু আমার মনে হয় সবার জন্য একটা হাইয়েস্ট প্রায়োরিটি অ্যাক্টিভিটি হওয়া উচিত।
মানে অ্যাডিকুয়েট লিগ্যাল প্রোটেকশন। Suppose I want to I want to get the data from the Deloitte, let's say, example. Either I bribe somebody from the Deloitte, or I implant some of my people to do that, and they'll get all the data. Everything I need, they'll get all the data. Now let's say the guy got caught. If the guy knows that he spent 10 years in jail within a year or two, then he'll be scared. But today in the court system, it will take a 20 years, 30 years, 40 years, who knows? Industrial espionage will continue going to happen. And that scares me. That scared me. আপাতত আমরা ওই জেলে যাওয়ার ব্যাপারটা মুলতুবি রেখে আরেকটা বিষয়ে ঢুকবো, যে এই যে খুব শোনা যাচ্ছে এখন স্মার্ট সিটি, মানে এই স্মার্ট সিটি আমরা সবাই বলছি, কিন্তু আমরা কতজন ঠিক জানি যে স্মার্ট সিটি ব্যাপারটা কি, এবং সেখানে কতটা তথ্য প্রযুক্তির ইনভলভমেন্ট থাকবে, এবং সাধারণ লোকের জন্য সেটা কতটা সুবিধাজনক হবে, এইটা আমরা মানে কাইন্ড অফ ডিকোডিং স্মার্ট সিটি, এইটা নিয়ে যদি একটু তুমি বলো। 100টা শহরকে প্রত্যেকটি স্টেট গভর্নমেন্ট তাদের স্টেট থেকে 12-13টি প্যারামিটারের বেসিসে টপ 3-4টি শহরকে রেকমেন্ড করে টু মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট। এখন প্রত্যেকটা রাজ্য থেকে একটা সার্টেন নাম্বার অফ সিটিজ আইডেন্টিফাই করা হয়, সেটাও কিন্তু একটা অ্যালগোরিথমের থ্রু দিয়ে 50% বেসড অন দ্য আরবান পপুলেশন ইন দ্য স্টেট, 50% বেসড অন দ্য নাম্বার অফ লাইসেন্স টাউনস ইন দ্য স্টেট। দুটির ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গলে যেমনি 4টে স্মার্ট সিটির কোটা দেওয়া হয়, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট তারপর কিছু প্যারামিটারের ভিত্তিতে সেই 4টের নাম পাঠায় আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রিকে, সেখান থেকে তারা ওই চ্যালেঞ্জে পার্টিসিপেট করার ক্ষমতা তারা পায়। 24টা প্যারামিটার ছিল যাতে স্মার্টনেসকে ডিফাইন করা হয়েছে, তার মধ্যে কয়েকটি ছিল কিন্তু একদম তথ্য প্রযুক্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, যেমনি ওপেন স্পেস রাখা শহরের ভেতর, পার্ক, এই জাতীয় জিনিস রাখা, ওয়াকেবিলিটি, ফুটপাতে যাতে মানুষ হাঁটতে পারে, মিক্সড ইউজ বা কম্প্যাক্টনেস, যেখানে আমি বেশিরভাগ ক্ষেত্রেই যদি আমার বাজার আমার কাজের জায়গা হয়তো সম্ভব হবে না, কিন্তু বাজার যদি আমার বাড়ির কাছে হয় তাহলে আমি পাবলিক ট্রান্সপোর্ট কম ইউজ করব, পলিউশন কমবে। এই পুরো জিনিসটায় ভিত্তিতে 100টি শহর তাদের প্ল্যান সাবমিট করে, 20টি শহর এখন সিলেক্টেড হয়েছে, এবছর হয়তো আরও 20টি না, এখন বোধহয় 33টি হয়ে গেছে, এবছর আরও 40টি শহর সিলেক্টেড হবে, তাদের ফান্ডিং দেওয়া হবে। এখন তথ্য প্রযুক্তির একটা বড় অংশ এখানে আছে, মানে বড় কন্ট্রিবিউশন থাকবে, কারণ প্রত্যেকটি শহরেই যে ডেটা আসছে বিভিন্ন জায়গা থেকে, আমি 3-4টে এক্সাম্পল দিচ্ছি। আমাদের এখানে বহুদিন ধরে ক্রিমিনাল ট্র্যাকিং সিস্টেম বলে একটা গভর্নেন্স প্রজেক্ট কিন্তু চলছিল, সেটা আগের এনইজিপি যেটা প্রদীপ বলল তার অন্তর্গত। এখন সেটির নাম হয়েছে সেফ সিটি। এটা তো আর কিছু না, শহরের চারিদিকে ভিডিও ক্যামেরা থাকবে ক্রিটিক্যাল ইন্টারসেকশন পয়েন্টগুলোতে, সেখান থেকে ফিড ক্যাপচার করে এটা সেন্ট্রাল কন্ট্রোল রুমে পাঠানো হবে, যাতে এমার্জেন্সি রেসপন্স করা যায়, পরে কোনো ক্রাইম হলে সেটাকে ট্র্যাকও করা যায় ঠিকমতো। এটাও কিন্তু এখন স্মার্ট সিটি প্ল্যানের অন্তর্গত। টাকাটা আসবে সেফ সিটি থেকে, কিন্তু ওই শহরকে ওই সেফ সিটি প্ল্যানটা নিয়ে সেই ডেটাটা, আগে যেটা হতো ধরো শহরের যে পুলিশ ডিপার্টমেন্ট, তারা তাদের ডেটা শেয়ার করতো না কর্পোরেশনের সঙ্গে, কর্পোরেশনের যে জল বিভাগ তারাও হয়তো শেয়ার করলো না ডেটা প্রপার্টি ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে। স্মার্ট সিটি স্কিমের অন্তর্গত হলে সেই ডেটাটা শেয়ার করতে হবে, এবং একটা ব্রিজিং টেকনোলজি থাকতে হবে, যারা বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন তথ্য প্রযুক্তি ইউজ করছে, কম্প্যাটিবিলিটি নিয়ে আসতে হবে তাদের মধ্যে, যাতে ওই ডেটাটা ইউজ করে অ্যাজ আ সিঙ্গেল ইউনিট মানুষের কাছে সুবিধে পৌঁছে যাওয়া যায়। এসেনশিয়ালি স্মার্ট সিটি তাই, যাতে করে মানুষের কাছে সুবিধেগুলো টেকনোলজি ইউজ করে, এবং অন্যান্য যে লিভার্স আছে, অর্গানাইজেশন স্ট্রাকচার, ইনস্টিটিউশনাল মেকানিজম করে মানুষের কাছে যাতে জীবনযাত্রা সহজ হয়ে যায় এবং তার রিকোয়েস্টটা বেড়ে যায়, পাবলিক সার্ভিস ডেলিভারি যাতে ভালো হয়। এখানে আরেকটু যেটা একটাই পয়েন্ট অ্যাড করবো, মানে সেটা হচ্ছে যে এটার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় অ্যাডিশনালি অনেক নতুন টেকনোলজিজ ইউজড হচ্ছে, যেমন আমরা বলে থাকি ইন্টারনেট অফ থিংস এবং ওই ধরনের জিনিসপত্র, যেটাতে কিনা মানে একদম আমরা যেখান থেকে কোনো আশা করি না নর্মালি যে এখান থেকে কোনো ডেটা আসা সম্ভব। এক্সাম্পল জলের সাপ্লাই, জলের কোয়ালিটি, এখন এই দিকে যাওয়া সম্ভব গোয়িং ফরওয়ার্ড, যে আমার যে অঞ্চলে যে জল আসছে সেই জলের কত কোয়ালিটি কীরকম, কোন স্টেজে কবে আমার জলে কত পার্টিকেলস আছে, এটসেট্রা এটসেট্রা, ইভেন এনভায়রনমেন্টাল নানান রকম প্যারামিটার, এবং সেগুলো সবই সেন্সার্স এবং এগুলোকে দিয়ে পুরো জিনিসটাকে ফিড হয়ে এই ডেটার সাথে একসাথে হয়ে ইনফরমেশন টেকনোলজি সিস্টেমের থ্রু দিয়ে মানুষের কাছে পৌঁছতে পারে। তো এই ধরনের একটা খুবই মানে সুদূর প্রসারী চিন্তাভাবনা আছে এটার মধ্যে, জিনিসটাকে কীভাবে প্ল্যান করে তৈরি করা যায়।
তো সেগুলো আমার এই প্ল্যান অনুযায়ী একটা একটা করে হোপফুলি আস্তে আস্তে হতে থাকবে। আইটি সলিউশনস কোম্পানির কাছে এই স্মার্ট সিটিটা কিরকম একটা অপরচুনিটি থ্রো আপ করছে? Oh, huge opportunity. The key factor right now today is the big data. Big data is a huge opportunity. All the data is coming there. How to get the data? How to use it? Big data is a big thing. And then he talked to IoT. That's another thing going to happen. The way the IT moving right now, I see that trend big data, IoT, predictive analytics. Get the data and then predict anything. And of course, ultimately artificial intelligence. The IT industry is moving very fast. It's very exciting in our industry. IT industry, very exciting. ইনফরমেশন সুপার হাইওয়েদের অনেকখানি আমরা এই ছুটতে ছুটতে আমাদের সবারই প্রায় খিদেও পেয়ে গেছে। Yeah. আমার মনে হয় আমাদের বিজনেস ব্রাঞ্চটা ওখানে রেডি করেছেন মাস্টার শেফ রোজারিও। আমরা মনে হয় আমরা সবাই গিয়ে একটু দেখি ওখানে ব্রাঞ্চটাতেও জয়েন করি। আমাদের ব্রাঞ্চ একদম রেডি, দেখছি পাইপিং হট। শেফ মাস্টার শেফ প্রদীপ রোজারিও আছেন। মানে বলে না যে ব্যবসার মূল কথাটা হচ্ছে যে বিত্ত বাসনা, আবার অন্য একটাভাবে বলে যে বাসনার সেরা রসনায়। তো আমাদের এখানে রসনাও হাজির, বিত্ত বাসনাও হাজির, দুটোকে আমরা আসুন মেলাই। You must have all tried omelette We have, yes. at home. You must have seen in Dalhousie on the street, people are making omelette and serving with pav roti. They call it pav roti here in Kolkata. So I have given a twist to that. Okay. Same omelette, I have punched it with burger, with little chips and then tomato dip. Excellent. Okay. Thank you. রান্না করতে করতে পেট ভরে যায়। It is like the mothers at home, You see, mothers, they cook, they serve, And then they get the and the satisfaction. leftovers they have it. While serving, they feel that if the everybody in the family, they are happy, she's happy, so half of the appetite goes off. So end of the meal, what is leftover she has, and that is what it is. I mean.